নমস্কার বন্ধুরা, বাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালে চিকু স্কুল চলে গেছিলো, তারপরে রান্না করে হাজব্যান্ড অফিস গেছে, তারপরে একটুখানি চিকুকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করে চলে এসেছি একটু ঠাকুর নমস্কার করতে। তো হাজব্যান্ড তো সকালে পুজো দিয়েই চলে যায়, না হলে সময় মতো পুজোটা পড়ে না বলে, কারণ আমার ঘরের কাজ আর চিকুকে স্কুলে আনতে আনতে দেরি হয়ে যায়, তখন পুজোটা পড়ে না বলে। তো হাজব্যান্ডই সকালে পুজো দিয়ে যায়। তো সে যেরকম পারে সেরকমভাবেই দেয়, সবসময় তো মেয়েদের মতো মেয়েরা যেরকমভাবে পুজো দেয় পারে না, তো যেরকমভাবে পারে তো সেটাই দেয়, কিন্তু আমার সময় মতো ঠাকুরটা পুজো হয়। তো আজকে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব ভিডিওতে, তো সাথে থাকো। তো এখন গুরুদেবের একটু নাম নিয়ে নিচ্ছি, তারপরে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সকালবেলা রান্না করে স্নান করে তো চলে এসেছি, এখন একটু ঠাকুর নমস্কার করতে এসেছি। তো ঠাকুর প্রণাম করছি, তার হাজব্যান্ড পুজো দিয়ে গেছে। তো কালকে এইটা নিয়ে এসেছিলাম সোনার দোকান থেকে, যখন চিকুকে আনতে বেরিয়েছিলাম তখন গিয়ে নিয়ে এসেছিলাম। তো এটা কি আছে তোমাদের দেখাচ্ছি, ঠাকুরেরই জিনিস আছে। এই দেখো, এটা একটা কিনে এনেছি লক্ষ্মী ঠাকুরের চূড়ো। তো আগেও কিনে এনেছিলাম একবার ধনতেরাসের সময়। তো তখন এটা লক্ষ্মী, ছোটো লক্ষ্মীর একটা চূড়ো, একটা বড় লক্ষ্মীর। তো বড় লক্ষ্মীটা আছে, ছোটো লক্ষ্মীর চূড়োটা হাজবেন্ড পুজো করতে গিয়ে ফুলের সাথে হয়তো ফেলে দিয়েছে, হারিয়ে গেছে। তো সেই কারণে বললো তাহলে একটা কিনে আনো, না হলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে লক্ষ্মী ঠাকুরটা। তো সেই জন্য এটা একটা কিনে এনেছি। তো অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, যাওয়া হয়নি। আর এখানে দেখো আরেকটা জিনিস এনেছি। এটা কি এনেছি দেখাচ্ছি, দেখো। এই দেখো, তো আমার তো রাম ঠাকুর গুরুদেব, তো সেই গুরুদেবের চরণটা কিনে এনেছি। সেই চরণটা এই বক্সে করেই রাখবো। কেন হচ্ছে, বক্সে না রাখলে চরণ তো ফুলের সাথে পড়ে যেতে পারে, সেই কারণে বক্সের উপরেই রাখবো, আর উপর থেকেই চরণে ফুল দেব। সেই হিসেবে এই বক্সটা করেই রাখবো। এইটা এখানে রাখবো, একটু গঙ্গা জল দিয়ে ঘি মধু দিয়ে ধুয়ে রাখবো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। তো গুরুদেবের চরণটা এখন গুরুদেবের চরণে ওখানে রেখে দিচ্ছি, যেখানে ফুল দিয়েছে তো ওখানেই রেখে দিচ্ছি, ওখানেই রাখবো বলেই মনস্থ করে এনেছি। আর সিংহাসনের মধ্যেই রাখলে জিনিসটা ভালো থাকবে। আর না হলে এখানটা একটু জায়গাটাও শর্ট হয়, কারণ নিচে ঠাকুরের প্রসাদের থালা দেওয়া হয়। তো সেই কারণে এই জায়গাটাতেই উপরেই সিংহাসনের উপরে রাখা হলো। তো এইপরে একটু লক্ষ্মী ঠাকুরের চূড়োটা পরিয়ে দিচ্ছি। দেখো, এটা ছোট লক্ষ্মী। এই লক্ষ্মীটা প্রায় 50 বছরের উপরে পুরনো। আর দেখো, এই লক্ষ্মী ঠাকুরের চূড়োটা কেমন কালো হয়ে গেছে। তো ভাবলাম এখন যখন এসছি একটু এটাও মেজে দিই, ভীষণ কালো হয়ে গেছে। তো তিলক মাটি দিয়ে একটু লক্ষ্মী ঠাকুরের চূড়োটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই রূপোর জিনিসটাই তিলক মাটি দিয়ে পরিষ্কার করলে একটু পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে ঠাকুরের কাছেই তিলক মাটি থাকে, সেটা দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালো হয়ে গেলে দেখতে কেমন লাগে। তো সেই কারণেই তো একটু পরিষ্কার করে নিচ্ছি এখন। তো পরিষ্কার করে লক্ষ্মী ঠাকুরকে আবার পরিয়ে দেবো। তো অনেকক্ষণ ধরে ঘষাঘষি করার পরে কিছুটা পরিষ্কার করতে পেরেছি, তো তোমাদের সাথে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। এই দেখো, অনেকটা পরিষ্কার হয়েছে। তো ঠাকুরের এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমরা অবশ্যই সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থেকো।